Hello everyone, welcome to our channel বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার। চলো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, এ সিঙ্গেল ওয়ার্ড ফর মেনি ওয়ার্ডস। দেখা যাক এক নম্বরটা কী আছে। দেখো, এ পোস্ট উইদাউট রিমিউনারেশন, এক কথায় কি বলে তাকে, অনারারি, অবৈতনিক, মানে বিনা পারিশ্রমিকে যে পোস্ট, এ পোস্ট উইদাউট রিমিউনারেশন, অনারারি, অবৈতনিক। দুই নম্বরটা, এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ ডেড, মানে একজন মহিলা যার হাজব্যান্ড মারা গেছে তাকে কি বলে, এক কথায় উইডো, বিধবা। তিন নম্বরেটা কি বলছে দেখো, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, মানে একজন পুরুষের স্ত্রী মারা গেলে তাকে কি বলে, উইডোয়ার। তাহলে একজন মহিলার হাজব্যান্ড মারা গেলে তাকে বলে উইডো। ঠিক একইভাবে যদি একজন পুরুষের স্ত্রী মারা যায় তাহলে তাকে বলে উইডোয়ার, খালি আমাদের ইয়ারটা যোগ হচ্ছে। 4 নম্বর এটা দেখো কি বলছে, এ রিটেন আউটলাইন অফ এ প্লে, ওপেরা অর মুভি, তাকে কি বলছে, যে সিনারিও, এক কথায় কি বলে, সিনারিও। 5 নম্বর এটা কি বলছে, এ ওম্যান হু এন্টারটেন্স গেস্ট, বলছে কি হস্টেস, এ ওম্যান হু এন্টারটেন্স গেস্ট, এক কথায় বলে হস্টেস। 6 নম্বর এটা দেখো কি বলছে, এ ভেহিকেল হুইচ ইজ ইউজ টু ক্যারি এ সিক অর ওন্ডেড পারসন, বলছে যে একটা যানবাহন যাতে বলছে অসুস্থ মানুষকে ক্যারি করে নিয়ে যাওয়া হয় বা বয়ে নিয়ে যাওয়া হয় তাকে কি বলছে, অ্যাম্বুলেন্স। এ ভেহিকেল হুইচ ইজ ইউজ টু ক্যারি এ সিক অর ওন্ডেড পারসন কল্ড অ্যাম্বুলেন্স। 7 নম্বর এটা কি বলছে দেখো, এ ভেহিকেল হুইচ ইজ ইউজ টু ক্যারি এ ডেড বডি, তাকে বলছে হার্স। এ ভেহিকেল মানে একটি যানবাহন যাতে মৃতদেহ বয়ে নেওয়া, মানে মৃত শরীর বয়ে নিয়ে যাওয়া যায়, বইতে ব্যবহার করা হয়, তাকে বলছে হার্স। সব বাহন মানে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার যে যানবাহন। 8 নম্বরে কি বলছে দেখো, এ পারসন হু ইজ ভেরি ক্রুয়েল, মানে একজন ব্যক্তি যে খুব নিষ্ঠুর, তাকে কি বলছে ফাইন্ড, ক্রুদ্ধ বা নৃশংস। 9 নম্বরে এটা কি বলছে, এ ইউনিয়ন অফ পলিটিক্যাল পার্টিজ, বলছে কোয়ালিশন, সহমিলন বা সংঘ, এ ইউনিয়ন অফ পলিটিক্যাল পার্টিজ, এক কথায় বলছে কোয়ালিশন। 10 নম্বর এটা কি বলছে দেখো, এ রিটেন অর প্রিন্টেড স্টেটমেন্ট হুইচ গিভস আস ইনফরমেশন, সে এ রিটেন অর প্রিন্টেড স্টেটমেন্ট হুইচ গিভস আস ইনফরমেশন, তাকে বলছে নোটিশ, সূচনা, মানে একটা লেখা বা ছাপানো স্টেটমেন্ট যেটাতে কিছু তথ্য দেওয়া হয়। মানে যখন আমরা দেখবে কলেজে কোনো কিছু একটা প্রিন্ট করা থাকে বা হাতে লেখা থাকে একটা কাগজের মধ্যে, যে একটা কিছু বার্তা দেওয়া থাকে, সেইটাকে বলছে ইংরেজিতে এক কথায় কি বলছে, নোটিশ। 11 নম্বর এটা কি বলছে দেখো, এ 100 ইয়ার্স, এক কথায় 100 ইয়ার্সকে বলে কি সেঞ্চুরি, শতাব্দী। 12 নম্বর এটা কি বলছে দেখো, এ পারসন হু ভিজিটস আদার কান্ট্রিজ ফর প্লেজার, তাকে বলছে ট্যুরিস্ট, পর্যটক, মানে একজন ব্যক্তি যে অন্য দেশে যাচ্ছে ঘোরার জন্য বা আনন্দের জন্য, প্লেজার, তাদেরকে বলে কি ট্যুরিস্ট, পর্যটক। 13 নম্বর এটা কি বলছে দেখো, এ থিঙ্ক হুইচ ক্যান ইজিলি বি ব্রোকেন, মানে একটা জিনিস যেটা সহজেই ভেঙে যায়, ফ্র্যাগেল, ভঙ্গুর। 14 নম্বর এটা, এ লুকিং আপ অ্যান্ড ডার্ক সাইড অফ থিংস, মানে যে কোনো একটা জিনিসের অন্ধকার দিক, মানে নেগেটিভ দিক, সেটাকে বলছে পেসিমিজম, নিরাশবাদিতা, পেসিমিজম। 15 নম্বরটা কি বলছে, এ পারসন হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, মানে যে একজন ব্যক্তি যে কোনো একটা জিনিসের সবসময় অনুজ্জ্বল দিকটাই দেখতে পায়, মানে সবসময় নেগেটিভ দিক দেখে, তাকে বলছে পেসিমিস্ট, নিরাশবাদী। 16 নম্বর এটা কি বলছে, এ লুকিং আপ অ্যান্ড ব্রাইট সাইড অফ থিং, মানে যেটার পজিটিভ দিক দেখা যায়, মানে উজ্জ্বল সাইড, সেটা বলছে অপটিমিজম, আশাবাদিতা। তেমনি দেখো 17 নম্বরেরটা, এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, মানে একজন মানুষ যে একটা জিনিসের সবসময় পজিটিভ দিক দেখে, তো
তো সেটাকে বলছে কি অপটিমিস্ট, আশাবাদী। 18 নম্বর এটা কি বলছে অ্যান আইডল টক, গসিপ মানে গল্প, আইডল টক গসিপ। 19 নম্বর এটা দ্যাট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, মানে যেটা সহজে বোঝা যায় না, সেটা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল, অবোধগম্য। বলছে দ্যাট হুইচ ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড, মানে যেটা বোঝা যায় না, সেটাকে কি বলছে, বুঝতে পারা যায় না, সেটাকে বলছে ইনকম্প্রিহেন্সিবল। তারপরে 20 নাম্বারটা কি দেখো, এ সাবস্টেন্স হুইচ ইজ ইউজ টু কিল অ্যান ইনসেক্ট, মানে একটা জিনিস যেটা আমাদের পতঙ্গকে মারতে সাহায্য করা হয় বা ব্যবহার করা হয়, তো তাকে এক কথায় কি বলছে ইনসেকটিসাইড, কীটনাশক। আমরা কীটনাশক ব্যবহার করি কী জন্য, পতঙ্গকে মারার জন্য। দেখবে অনেক সময় কি ওই যে জমিতে সার হিসেবে যে কীটনাশক স্প্রে করা হয়, কেন করা হয়, যখন সেগুলোকে ওই পোকাতে খেয়ে নেয়, তো সেই জন্য ওই ইনসেক্টগুলো মারার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেইটাকে এক কথায় বলছে ইনসেকটিসাইড, কীটনাশক। 21 নম্বরেরটা দেখো, এ সাবস্টেন্স হুইচ ইজ ইউজ টু কিল আ জার্ম, মানে ওই জার্মটাকে ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করা হয় নোংরা, সেটা বলছে জার্মিসাইড, রোগাণুনাশক। 22 নম্বর এটা কি বলছে, এ সাবস্টেন্স হুইচ প্রিভেন্টস ওন্ড ফ্রম জার্মস, অ্যান্টিসেপটিক, বলছে কি অ্যান্টিসেপটিক, রোগাণুশোধী, ওই রোগাণুরোধী। এ সাবস্টেন্স হুইচ প্রিভেন্টস ওন্ড ফ্রম জার্মস, অ্যান্টিসেপটিক, মানে জার্মসের থেকে যেটা রক্ষা করে বা বাজে, অ্যান্টিসেপটিক। অনেক সময় বলে অ্যান্টিসেপটিক ক্রিম, এই যে এটা মানে রোগ থেকে রোগাণুরোধী, মানে রোগ রোধ করে যেটা, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। এ সাবস্টেন্স হুইচ প্রিভেন্টস ওন ফ্রম জার্মস, অ্যান্টিসেপটিক। 23 নম্বরটা বলছে এ সোয়েলিং পার্ট অফ এ বডি, ইনফ্লেমেশন, সুজন। 24 নম্বর এটা এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, এটাকে এক কথায় কি বলছে অবস্ট্রিশিয়ান, মানে প্রসূতি বিশেষজ্ঞ, মানে এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, মানে প্রেগনেন্টদের জন্য এবং একটা মানে বাচ্চার জন্য যে স্পেশালিস্ট হয় সেটাকে বলছে অবস্ট্রিশিয়ান, প্রসূতি বিশেষজ্ঞ, মানে প্রেগনেন্টদের জন্য যে বিশেষজ্ঞ সেটাকে বলছে প্রসূতি বিশেষজ্ঞ, অবস্টেট্রিশিয়ান। 25 নম্বরটা বলছে এ স্পিচ অর স্টেটমেন্ট হুইচ ইজ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, মানে প্রিপারেশন ছাড়াই আমরা যে স্পিচ দেওয়া সেটাকে বলছে এক্সটেম্পর, মানে বিনা তৈরিতে ভাষণকে বলছে এক্সটেম্পর। 26 নম্বর এটা এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন বোন ডিজিজ, অর্থোপেডিস্ট, মানে হাড় বিশেষজ্ঞকে বলছে অর্থোপেডিস্ট। 27 নম্বর এ ওম্যান হু ইজ স্পেশালিস্ট ইন রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাকে বলছে গাইনোকোলজিস্ট, বলছে কি যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ কে বলা হচ্ছে গাইনোকোলজিস্ট। এ ওম্যান হু ইজ স্পেশালিস্ট ইন রিপ্রোডাক্টিভ অর্গানস, গাইনোকোলজিস্ট। 28 নম্বরটা এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ, মানে একজন ব্যক্তি যিনি মানে ওই হৃদরোগ বিশেষজ্ঞ, তাকে বলছে কার্ডিওলজিস্ট। এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ, কার্ডিওলজিস্ট। 29 নম্বর এটা কি বলছে দেখো, এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম এটার স্পেশালিস্টকে কি বলছে নিউরিওলজিস্ট। 30 নম্বর এটা দেখো কি বলছে এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন চাইল্ড ডিজিজ, বলছে পেডিয়াট্রিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞকে বলছে পেডিয়াট্রিশিয়ান। এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন চাইল্ড ডিজিজ। 31 নম্বর এটা কি বলছে এ রিমাইন্ডার অফ সামথিং, মোমেন্টো, মানে কোনো কিছু রিমাইন্ড করে দেওয়া, রিমাইন্ডার বলছে, সেটাকে বলছে কি মোমেন্টো। 32 নম্বর এটা এ পারসন হু এক্সামাইন্স টিথ, ডেন্টিস্ট, মানে একজন ব্যক্তি যে দাঁত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলছে কি ডেন্টিস্ট, দন্ত বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক। 33 নম্বর এটা
33, a person who examines eyesight and sells glasses, optician. A person who examines eyesight and sells glasses মানে একজন ব্যক্তি যে চশমা বিক্রি করে, মানে চশমার যে কাঁচ বিক্রি করে এবং ওই আইসাইট মানে সেটা নিয়ে পরীক্ষা করে যে কী রকম দৃষ্টির যে যেটা চশমা দোকানে যিনি থাকে তাকে বলছে অপটিসিয়ান। 34 34 কি বলছে, এ সেট অফ সেলফস হুইচ ইজ ইউজ টু কিপ প্লেটস ডিশেস ক্লথস এক্সেট্রা, এটাকে বলছে কাবার্ড। বলছে একটা জিনিস যেখানে আলমারির মতো, যেখানে আমরা কাপ প্লেট ডিশ জামা কাপড় সব কিছুই রাখতে পারি, সেটাকে বলছে কাবার্ড। দেখো এখানে উচ্চারণটা কিন্তু কাপ বোর্ড এরকম আছে, CUPBOARD, কিন্তু এটার উচ্চারণ হবে কাবার্ড, মানে হচ্ছে আলমারি বা আলমিরা। 35 স্টাডি অফ লিভিং অর্গানিজম বায়োলজি, জীববিজ্ঞান, স্টাডি অফ লিভিং অর্গানিজম বায়োলজি। 36 এ পার্সন হু স্টাডিজ লিভিং অর্গানিজম বায়োলজিস্ট, জীববিজ্ঞানী। এ পার্সন হু স্টাডিজ লিভিং অর্গানিজম মানে যে ব্যক্তি এই যে জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছে তাকে বলা হয় বায়োলজিস্ট, জীববিজ্ঞানী। 37 স্টাডি অফ প্ল্যান্টস, বোটানি। 38 এ পার্সন হু স্টাডিজ প্ল্যান্টস, তাকে বলছে প্ল্যান্টস নিয়ে যে পড়াশোনা করছে তাকে কি বলছে, বোটানিস্ট। 39 স্টাডি অফ অ্যানিমালস, 39 স্টাডি অফ অ্যানিমালস, জুলজি। স্টাডি অফ অ্যানিমালস, অ্যানিমালস নিয়ে পড়াশোনাকে কি বলছে, জুলজি। এ গ্রুপ অফ শিপ, ফ্লিট, ভেড়া, মানে ভেড়ার গ্রুপকে কি বলছে, ফ্লিট, এক কথায় এ গ্রুপ অফ শিপ, ফ্লিট। এ পার্সন 41 এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, ক্যানিবাল। এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ মানে যে একজন যে মানুষের মাংস খায় তাকে বলছে ক্যানিবাল। পার্সন 42 পার্সন লিভিং পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, সমকালীন, যেটাকে সেম টাইম কন্টেম্পোরারি। পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম এক কথায় বলে কন্টেম্পোরারি। 43 পার্সনস হ্যাভিং দ্য সেম ওপিনিয়ন, এটাকে বলছে কি ইউন্যানিমাস, সর্বসম্মত বা একমত, এক কথায় বলছে একমত। পার্সন হ্যাভিং দ্য সেম ওপিনিয়ন, ইউন্যানিমাস, একমত। 44 এ প্ল্যান্টস অর অ্যান অ্যানিমাল হুইচ লিভস অন অ্যানাদার প্যারাসাইট, পরজীবী। 45 এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড, অরফ্যান, অনাথ, মানে যার পিতা মাতা কেউই নেই, অরফ্যান, অনাথ। 46 এ পার্সন হু ইজ এ গ্রেট লাভার অফ হিজ কান্ট্রি, প্যাট্রিয়ট, মানে যে তার দেশের খুব বড় ভক্ত, মানে তার দেশকে খুব ভালোবাসে তাকে বলছে প্যাট্রিয়ট। 47 এ পার্সন হু ব্রিংস ইন গুডস ফ্রম আ ফরেন কান্ট্রি, ইম্পোর্টার। এ পার্সন হু ব্রিংস ইন গুডস from a foreign country, importer. 48 a person who sends good to another country, exporter, নির্যাতক। আর ওটা আজ মানে এ পার্সন হু ব্রিংস ইন গুডস ফ্রম আ ফরেন কান্ট্রি মানে একজন ব্যক্তি যে অন্য দেশ থেকে মানে ভালো কিছু এনেছে তাকে বলছে ইম্পোর্টার। আর এ পার্সন হু সেন্ডস গুড টু অ্যানাদার কান্ট্রি মানে একজন ব্যক্তি যে অন্য দেশে ভালো কিছু পাঠিয়েছে তাকে বলছে এক্সপোর্টার। 49 দি ডেড বডি অফ এ হিউম্যান বিইং বলছে কর্পস, শবদেহ। 50টা কি বলছে, দি ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, ক্যারাকাস, জানোয়ারও কা মৃত শরীর মানে পশুর মৃতদেহকে বলছে ক্যারকাস, কার্কাস। 51 এ পার্সন হু রাইটস লাইফ হিস্ট্রি অফ অ্যানাদার পার্সন মানে অন্য অ্যানাদার পার্সন অন্য ব্যক্তির যে লাইফ হিস্ট্রি লিখছে তাকে বলছে বায়োগ্রাফার, জীবনী লেখক। আর 52 এ পার্সন হু রাইটস হিজ
লাইফ হিস্ট্রি অটোবায়োগ্রাফার মানে যখন আত্মজীবনী লিখছে, আত্মকথা মানে নিজের কথা লিখছে, তখন সেটাকে বলবো আমরা কি অটোবায়োগ্রাফার। 53 দি লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই হিমসেলফ, এটাকে বলছে অটোবায়োগ্রাফি, আত্মকথা। 54 দি লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই অ্যানাদার, জীবনী, বায়োগ্রাফি মানে যখন একজনের লাইফ হিস্ট্রি অন্যজনের দ্বারা লেখা হচ্ছে তখন সেটাকে বলছে বায়োগ্রাফি। 55 এ ম্যান হু রিমেন্স আনম্যারিড, তাকে বলছে ব্যাচেলার মানে একজন পুরুষ যে অবিবাহিত তাকে বলছে ব্যাচেলার। 56 এ ওম্যান হু রিমেন্স আনম্যারিড মানে এটা মহিলাদের ক্ষেত্রে আনম্যারিডকে কি বলছে স্পিনস্টার বা মেড, কুমারী, ছেলে হলে কুমার, মেয়ে হলে কুমারী। ছেলে এ ম্যান হু রিমেন্স আনম্যারিড ব্যাচেলার, এ ওম্যান হু রিমেন্স আনম্যারিড স্পিনস্টার অর মেড। 57 এ লিস্ট অফ ডেজ উইকস অ্যান্ড মান্থস অফ এ ইয়ার ক্যালেন্ডার মানে যেখানে বছর, সাল, তারিখ, বছর, মাস সব লিস্ট করা থাকে সেটাকে আমরা বলছি ক্যালেন্ডার। 58 এ গ্রাউন্ড অফ এডুকেশনাল ইনস্টিটিউশন বলছে ক্যাম্পাস। 59 অন হু ক্যান রিড অ্যান্ড রাইট মানে লিখতে ও পড়তে পারে, লিটারেট, পড়ালেখা জানে যে। 60 অন হু ক্যান নট রিড অ্যান্ড রাইট ইললিটারেট, নিরক্ষর মানে যে লেখাপড়া কিছুই লিখতেও পারে না পড়তেও পারে না। 61 অন হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, থেস্ট মানে যে গডে, ঈশ্বরে বিশ্বাসী, থেস্ট। 62 অন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড মানে যে ঈশ্বরে বিশ্বাসী নয় তাকে কি বলে অ্যাথেস্ট। 63 এ পার্সন হু লিভস ইন আ ফরেন কান্ট্রি, অ্যালেন, বিদেশি। আর 64 এ পার্সন হু লিভস হিজ ওন কান্ট্রি অ্যান্ড গোজ টু সেটেল ইন অ্যানাদার, এমিগ্র্যান্ট, অপ্রবাসী। 65 এটা কি বলছে দেখো, এ ইয়ং ওয়ান অফ অ্যান অ্যানিম্যাল ইন ওম্ব, এমব্রায়ো, ভ্রূণ, এ ইয়ং ওয়ান অফ অ্যান অ্যানিম্যাল ইন ওম্ব, এমব্রায়ো, ভ্রূণ যাকে বলছে। 66 এ মেডিসিন হুইচ ইন্ডিউস ভমিটিং, এমিটিং ভমিটিংয়ের জন্য যে মেডিসিন সেটা বলছে এমিটিক। এ গ্রুপ অফ কান্ট্রিজ আন্ডার এ সিঙ্গেল সুপ্রিম অথরিটি, এম্পায়ার, সাম্রাজ্য, এ গ্রুপ অফ কান্ট্রিজ আন্ডার এ সিঙ্গেল সুপ্রিম অথরিটি, এম্পায়ার, সাম্রাজ্য। 68 দ্যাট হুইচ ক্যানট বি এক্সস্টেড, ইনএক্সস্টেবল, অক্ষম। 69 এ পার্সন হু হ্যাজ কাম ইনটু এ ফরেন কান্ট্রি টু লিভ দেয়ার পারমানেন্টলি, ইমিগ্র্যান্ট, অপ্রবাসী। 70 কি বলছে, এ চাইল্ড অফ দ্য ডেভিল, ইম্প বলছে কি শয়তান বালক, এ চাইল্ড অফ দ্য এভিল, ডেভিল, ইম্প বা ছোট প্রেত যাকে বলে সেটাকে বলছে ইম্প। 71 অন হু কমিটস দ্য ফার্স্ট অ্যাক্ট অফ অ্যাটাক, অ্যাগ্রেসর, আক্রমণ কর্তা, অন হু কমিটস দ্য ফার্স্ট অ্যাক্ট অফ অ্যাটাক, অ্যাগ্রেসর। 72 অন হু ডাইজ ফর আ নোবেল কজ, মার্টায়ার অর শহীদ মানে দেশের জন্য যে মৃত্যুবরণ করেছে তাকে বলছে মার্টায়ার, শহীদ। বা অন হু সাফার্স ডেথ রাদার দ্যান রিনাউন্স হিজ রিলিজিয়ান্স ফেথ, সরি অন হু ডাইজ ফর আ নোবেল কজ, মার্টায়ার, তাকে শহীদ বলছে। অন হু সাফার্স ডেথ রাদার দ্যান রিনাউন্স হিজ রিলিজিয়ান্স ফেথ সেটাকেও মার্টায়ার বলছে। আর অন হু সাফার্স ডেথ ইন ডিফেন্স অফ এনি কজ সেটাও মার্টায়ার। 73 এ ফলোয়ার অফ কার্ল মার্কস, মার্কসিস্ট। 74 এ স্কিল্ড ওয়ার্কম্যান, মাস্টার মানে দক্ষ একজন মানুষ, মাস্টার। 75 এ পার্সন হু বিল্ডস আ বিল্ডিং, ম্যাশন। 76 অ্যান অফিসার অফ হাইয়েস্ট র্যাঙ্ক ইন মিলিটারি, মার্শাল, সেনাধ্যক্ষ। অ্যান অফিসার অফ হাইয়েস্ট র্যাঙ্ক ইন মিলিটারি, মার্শাল, সেনাধ্যক্ষ। 77 পাবলিক প্লেস হোয়ার পিপল অ্যাসেম্বল টু বাই অ্যান্ড সেল গুডস,
মার্কেট মানে যেখান থেকে মানুষরা মানে ভালো ভালো জিনিস কেনে, সেটা হচ্ছে মার্কেট, বাজার। তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এই মাঝে মাঝে থেমে যাওয়ার জন্য সরি, হ্যাঁ একটু কিছু প্রবলেম হচ্ছে ফোনে, সেই জন্য প্লিজ সরি। 78, অন হু ইজ অল পাওয়ারফুল, omnipotent, সর্বশক্তিমান। অন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, omni প্রেজেন্ট মানে সর্বত্র বিরাজমান। 80, অন হু নোজ এভরিথিং মানে সব কিছু জানে, সর্বজ্ঞানী, omniscient। অন হু বিলিভস ইন ফেট, ফ্যাটালিস্ট, ভাগ্যবাদী। অন হু লাভস ম্যানকাইন্ড মানে মানবপ্রেমী, philanthropist। অন হু প্লেজ, sings, paints, pictures, etc. not for money but for the love of it, amateur, শৌকিয়া। 84, the letters used in writing a language, বর্ণমালা, অ্যালফাবেট, বর্ণমালা মানে একটা রাইটিং আর ল্যাঙ্গুয়েজ লিখতে যে লেটারগুলো ব্যবহার করা হয় সেটা বলছে অ্যালফাবেট, বর্ণমালা। ইয়ারলি রিটার্ন অফ দ্য ডেট অফ অ্যান ইভেন্ট, অ্যানিভার্সারি বা বার্ষিক, ওই যে যেটা বলে অ্যানিভার্সারি, জয়ন্তী, সেটা বলছে। তারপর এটা দেখো 85, এটাই বলছে ইয়ারলি রিটার্ন অফ দ্য ডেট অফ অ্যান ইভেন্ট, অ্যানিভার্সারি। তারপর 86, এ স্টোরি অফ ইভেন্টস ইয়ার বাই ইয়ার, অ্যানালস। তারপর 87, এ সাবস্টেন্স লাইক এথার, ক্লোরোফর্ম, অ্যানাস্থেটিক। তারপর এটা দেখো 88, এ পারসন হু ইজ স্কিলড ইন মেকিং অ্যানালাইজ, অ্যানালিস্ট, বিশ্লেষণ। এ পারসন হু ইজ স্কিলড ইন মেকিং অ্যানালাইসিস, অ্যানালিস্ট। 89, 88-এরটা কী হলো, এ পারসন হু ইজ স্কিলড ইন মেকিং অ্যানালাইসিস, অ্যানালিস্ট মানে বিশ্লেষণকর্তা, মানে যে একটা জিনিস, যে পারসন একজন যে বিশ্লেষণ করছে একটা জিনিস, সেটা বলছে অ্যানালিস্ট। 89, এটিভি এরিয়াল, অ্যান্টেনা, দূরদর্শনের যে এরিয়াল সেটাকে বলছে অ্যান্টেনা। 90, অন হু ইটস টু মাচ মানে যে খুব বেশি খায়, গ্লুটন। তারপর 91-এটা কি বলছে দেখো, এ সার্কুলার মডেল অফ দ্য আর্থ, গ্লোব। 92, স্পেকটেকলস টু প্রোটেক্ট দ্য আইস ফ্রম দ্য সান, উইন্ডো, ডাস্ট, এক্সেট্রা, এটাকে বলছে গগলস, যেটা চশমা এক ধরনের, যেটার জন্য আমাদেরকে সূর্য থেকে, বাতাস থেকে এবং ধুলো থেকে আমাদের চোখকে রক্ষা করে, সেটাকে বলছে গগলস। 93 বলছে এ ফিমেল অফ জেন্ডার গুজ, হংসিনী মানে হাঁসের যে ফিমেল সেটাকে বলছে গুজ। 94, এ পারসন হু গভর্নস এ স্টেট অর প্রভিন্স, গভর্নর। তারপরে বলছে দেখো, এ পারসন হু গভর্নস আ স্টেট অর প্রভিন্স, গভর্নর, রাজ্যপাল। 95, এ পারসন হু হোল্ডস ইউনিভার্সিটি ডিগ্রি, গ্র্যাজুয়েট বলছে স্নাতক মানে একজন ব্যক্তি যার ইউনিভার্সিটির ডিগ্রি আছে তাকে বলে গ্র্যাজুয়েট, স্নাতক। 96, এ পারসন হুজ ওয়ার্ক ইজ টু লুক আফটার হর্সেস, গ্রুম, অশ্বপালক। এ পারসন হুজ ওয়ার্ক ইজ টু লুক আফটার হর্সেস মানে এ পারসন মানে একজন ব্যক্তি যার কাজ হচ্ছে ঘোড়া দেখাশোনা করা, তাকে বলছে গ্রুম, অশ্বপালক। 97, এ পারসন হু গার্ডস, গার্জেন বা অর এ পারসন হু টেক্স কেয়ার অফ ইয়ং ওয়ান্স, গার্জেন মানে অভিভাবক মানে যে একজন গার্ড করে, একজন ব্যক্তি যিনি বাচ্চাদেরকে মানে সে হতে পারে তার সন্তানদেরকে বা তার থেকে ছোট কাউকে গার্ড করছে, তাকে বলছে গার্জেন মানে দায়িত্ব নিচ্ছে, গার্ড করছে। 98 কি বলছে, এ পারসন হু ইজ নট আ মেম্বার অফ আ রেগুলার আর্মি অ্যান্ড হু মেক্স সারপ্রাইজ অ্যাটাকস অন দ্য এনিমি, বলছে গরিলা। হু এ পারসন হু ইজ নট আ মেম্বার অফ আ রেগুলার আর্মি অ্যান্ড হু মেক্স সারপ্রাইজ অ্যাটাকস অন দ্য এনিমি, বলছে গরিলা।
99 a person employed to point out interesting sides of a journey, guide পথ প্রদর্শক। 100 নম্বর এটা বলছে দেখো a large area of sea that is partly surrounded by land, gulf খাড়ি। 101 101 a Hindu spiritual teacher, গুরু মানে যে স্পিরিচুয়াল টিচার মানে যেটা হচ্ছে আধ্যাত্মিক গুরু মানে শিক্ষা যে দেয় যিনি তাকে গুরু বলে। 102 এ টুল উইথ আ হেভি মেটাল হার্ড, হ্যামার হাতোড়া বা হাতুড়ি। 103 এ স্কোয়ার পিস অফ কটন, সিল্ক এক্সেট্রা ফর উইপিং ফেস অর হ্যান্ডস, হ্যান্ডকারচিপ রুমাল। মানে একটা স্কোয়ার পিস ছোট্ট কাপড় স্কোয়ার সুতির যেটা বা সিল্কের যেটা আমাদের মুখ মুছতে আর হাত মোছার জন্য ব্যবহার করা হয় সেটা বলছে হ্যান্ডকারচিপ। 104 এ প্লেস অফ শেল্টার ফর শিপস, হারবার মানে জাহাজের রাখার যে জায়গা সেটাকে বলছে হারবার, বন্দর। 105 অ্যান ইকুইপমেন্ট অফ এ হর্স, হারনেস মানে ঘোড়াদের যে সাজ তাকে বলছে হারনেস। 106 এ স্পিয়ার অন আ রোপ ফর ক্যাচিং হোয়েলস অ্যান্ড আদার লার্জার ফিশ, হারপন। 107 অ্যান এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট ফর ব্রেকিং ক্লডস অন প্লাউড ল্যান্ড, হ্যারো। 108 অ্যান অ্যাডাল্ট মেল অর ডিয়ার, হার্ট। 109 এ পার্সন হু হকস গুডস, হকার মানে ভালো ফেরি করতে পারে, হকার। দি পার্ট অফ দ্য বডি হুইচ পাম্পস ব্লাড থ্রু দ্য সিস্টেম, হার্ট মানে আমাদের শরীরের একটা অঙ্গ যেখানে পাম্প হচ্ছে সারাক্ষণ যে একটা সিস্টেম ব্লাডের সেটা বলছে হার্ট, হৃদয়। 111 অ্যান ইনফেকশন ডিজিজ মার্কড বাই রেড স্পট অন দ্য বডি, মিজলস। 112টা দেখো এ হ্যান্ডেল অর হুইল ফর মুভিং দ্য রাডার অফ আ বোট অর শিপ, হেলম। এ হ্যান্ডেল অর হুইল ফর মুভিং দ্য রাডার অফ এ বোট অর শিপ বলছে ওটাকে হেলম মানে কোন নৌকা বা জাহাজের যে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে হ্যান্ডেল সেটাকে বলছে হেলম। 113 লাইট কালারলেস গ্যাস দ্যাট ডাজ নট বার্ন, হিলিয়াম। রংহীন গ্যাস মানে কালারলেস গ্যাস কোনো রং নেই, ডাজ নট বার্ন সেটা বলছে কি হিলিয়াম। তারপরে 114টা কি বলছে দেখো এ কাইন্ড অফ এয়ারক্রাফট এবেল টু টেক অফ অ্যান্ড ল্যান্ড ইন আ ভেরি স্মল স্পেস, হেলিকপ্টার। এ কাইন্ড অফ এয়ারক্রাফট এবেল টু টেক অফ অ্যান্ড ল্যান্ড ইন আ ভেরি স্মল স্পেস বলছে হেলিকপ্টার। 115 এ প্লেন ফিগার অফ 7 সাইডস, হেপ্টাগন। এ প্লেন ফিগার অফ 7 সাইড, হেপ্টাগন সপ্তভুজ বলছে একটা প্লেন ফিগার যার 7টা সাইড বলছে হেপ্টাগন, সপ্তভুজ। 116 এ ব্রেভ ম্যান, হিরো মানে সাহসী যোদ্ধা যেটা এ ব্রেভ ম্যান একজন সাহসী ব্যক্তি, হিরো বীর আর যোদ্ধা। 117 এ নাম্বার অফ অ্যানিমালস কেপ্ট ফিডিং অফ ট্রাভেলিং টুগেদার, হার্ড। কি বলছে এ নাম্বার অফ অ্যানিমালস কেপ্ট ফিডিং অর ট্রাভেলিং টুগেদার, হার্ড। 118 এ প্লেন ফিগার উইথ 6 সাইডস, হেক্সাগন। 119 এ পার্সন হু টেক্স পার্ট ইন আ হাইজ্যাক, হাইজ্যাকার অপহরণকারী। আর 118 প্লেন ফিগার উইথ 6 সাইডস মানে একটা প্লেন ফিগার যার 6টা দিক আছে তাকে এক কথায় বলে কি হেক্সাগন, ষড়ভুজ। আর এ পার্সন হু টেক্স পার্ট ইন আ হাইজ্যাক, হাইজ্যাকার অপহরণকারী বা অপহরণকর্তা। যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের ক্লাসে আরও অনেক ভিডিও আনবো, অনেক নতুন নতুন ক্লাস থাকবে। থ্যাংক ইউ।